জীবনে তো ডিম ভাজি অনেকভাবে খেয়েছেন, কিন্তু ডিমের ভিতর মুড়ি দিয়ে কখনো কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তো প্রথমে আপনার কুচি কুচি করে ঝাল এবং পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপরে সে ঝাল পেঁয়াজের মধ্যে ডিম দিয়ে সুন্দর করে ফেটে নিতে হবে। সে ফেটা ডিমের মধ্যে আমরা কিছু মুড়ি দিয়ে দেব পরিমাণ মতো। বেশি অতিরিক্ত মুড়ি দিলে আবার সেটা ভালো হবে না, একটু মুড়ির পরিমাণটা একটু কম হলে ভালো হবে। তো মুড়িটা একটু আমরা পরিমাণ মতো মুড়ি দিয়ে দেবো। আমার একটু বেশি দেওয়া হয়ে গেছে, আপনারা একটু কম মুড়ি দিয়ে নেবেন। তো মুড়িটা নিয়ে ডিম আর মুড়িটা সুন্দর করে মেশাতে হবে। যতক্ষণ না মেশে ততক্ষণ পর্যন্ত নাড়াতে থাকবেন। একটু সময় রেখে দিলে ভালো হবে, কারণ মুড়িটা একটু নরম হয়ে গেলে সেটা সুন্দর আর বেশি সুস্বাদু হবে। তো সেক্ষেত্রে মেশানো হয়ে গেলে আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নেব। ফ্রাই প্যানটা একটু গরম হলে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হওয়ার পরে আমরা মুড়িটা দিতে হবে, তাহলে ভাজাটা সুন্দর হবে। তো ফ্রাই প্যান তেল গরম হয়ে যাওয়ার পরে আমরা সুন্দর করে যে মেশানো মুড়িটা আছে, মুড়িটা সুন্দর করে দিয়ে দেব এবং চারিপাশে ছড়িয়ে দিব, যাতে মুড়িটা ছড়িয়ে দিলে দেখতেও সুন্দর লাগবে এবং সব জায়গায় গেলেও স্বাদটাও একই রকম হবে। তো সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পরে একটু লো আঁচে এটা ভাজতে হবে, না হলে নিচের তলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু লো আঁচে আমাদেরকে ভাজতে হবে। লো আঁচে ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে সুন্দর করে এটা হয়। তো এক সাইড যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা উল্টে দিতে হবে, কিন্তু আপনি যদি খুন্তি দিয়ে উল্টাতে চান সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আপনার করতে হবে কি, একটা প্লেটের পরে এটা ঢেলে দিতে হবে, তারপরে উল্টো পাশটা ভেজে নিতে হবে ঠিক এইভাবে। তো এইভাবে ভেজে নিলে যখন দেখবেন যে আরেকটু সময় ভাজতে ভাজতে যখন দেখবেন যে এক পাশ ভাজা হয়ে গেছে, দুই পাশে যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমরা একটা প্লেটে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে ঠিক এভাবে আমরা একটা চাকু দিয়ে 4 পিস করে নিয়েছি, যাতে আমাদের খেতে সুবিধা হয়। এভাবে যদি কখনো ডিম ভাজি খেয়ে থাকেন অবশ্যই ভালো লাগবে।